তো আমরা আবার ফিরে এসেছি 295 পৃষ্ঠায়। এখন পড়ি আমরা। লেখচিত্রটি ও থেকে পি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা, অর্থাৎ পি বিন্দু পর্যন্ত তারের সম্প্রসারণ ভারের সমানুপাতিক এবং ওই বিন্দুদ্বয়ের মধ্যে যে কোনো অবস্থান থেকে ভার সরিয়ে নিলে বস্তুটি তার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এলাস্টিক লিমিটের মধ্যে রয়েছে। সুতরাং ওই বিন্দুদ্বয়ের মধ্যে বস্তু পূর্ণ স্থিতিস্থাপক রূপে আচরণ করে, মানে বোঝা যায় যে বস্তুটি এলাস্টিক লিমিটের মধ্যে রয়েছে এবং পি বিন্দুর স্থিতিস্থাপক সীমা নির্দেশ করে। পি বিন্দুটি বোঝা যাচ্ছে যে এটি স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ আমরা ভারের এই যে অক্ষ দিয়েছে, ওয়াই অক্ষ হলো ভারের অক্ষ, আর এক্স অক্ষ হচ্ছে ও এক্স অক্ষ হচ্ছে, এক্স লেখা হয়নি, আমরা বুঝবো যে ওইটি হলো এক্স। আমরা মিলিমিটারে মাপছি, আর ভারটি যেই ওজন অনুযায়ী এখানে বলা হয়নি, ভারটি ঝোলানো হবে কেজিতে। আমরা পৃষ্ঠা উল্টে 300-তে গিয়ে আমরা দেখব যে ভারের ব্যাসার্ধ নির্ণয়ের একটি ছক রয়েছে, আর 301 পৃষ্ঠায় তারের দৈর্ঘ্য বৃদ্ধির নির্ণয়ের ছক রয়েছে। যেখানে তারের দৈর্ঘ্য বৃদ্ধির নির্ণয়ের ছক রয়েছে সেখানে আমরা এখানে দেখানো হয়েছে যে 6টি রিডিং নেওয়া হয়েছে পরপর। আমরা 301 পৃষ্ঠায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয়ের ছক আমরা দেখছি।